শাস্তি দিতে দিতে কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, মানুষের এক পাজরের হাড় আরেক পাজরের সাথে একাকার হয়ে যাবে। নামাজ পড়ি নাই, মিথ্যা কথা বলেছি, সুদ খেয়েছি, হারাম খেয়েছি, এইসব খেয়ে খেয়ে কবরে এসেছি, যার কারণে আজকে আমার মুখ দ্বারা কোনো প্রশ্নের উত্তর আসতেছে না। মাজায় গামছা বেঁধে আখিরাতের আমল তৈরি করে আসতে হবে, ঠিক যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুদের ব্যবসা করা যাবে? যে করবে, যে খাবে, যে দিবে, তিনজন ব্যক্তিকে অপরাধী। তিনজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিবপুর পূর্ব বারাকের কেন্দ্রীয় গোরস্থানের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন এখানে বসেছি। পবিত্র একটা জায়গা, এটা একটি কবরস্থান, গোরস্থান। এরপরে আজকের মাহফিলের যে আয়োজন করা হয়েছে, সামিয়াটা কিসের পরিণত হয়েছে সবাই বলেন? কিসে পরিণত হয়েছে? জান্নাতের একটা বাগিচায় পরিণত হয়েছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে জায়গাতে আমরা বসেছি, পৃথিবীর যত মানুষ আছে, যত প্রাণী আছে, সকলকেই এই জায়গাতে আসতে হবে, ঠিক কিনা বলেন? সকলকেই এই জায়গাতে আসতে হবে। যত বড় মানুষ হোক, যত শক্তিশালী, যত ক্ষমতাশীল, যত রকমের মানুষ পৃথিবীতে আছে, জীবজন্তু আছে, সবাইকে এই 3.5 হাত মাটির নিচে আসতে হবে, কিনা বলেন? হবে। এই জন্য আমাদেরকে এই কবরের সামানা তৈরি করার প্রয়োজন আছে না নাই বলেন? সামানা তৈরি করার প্রয়োজন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি করার জন্য? তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা কি করার জন্য? দাসত্ব, গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার পৃথিবীতে মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম করার জন্য বানিয়েছেন, সৃষ্টি করেছেন। রং তামাশার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ তাআলা গোলাম করার জন্য, দাসত্ব করার জন্য। যত পৃথিবীতে সৃষ্টি জীব আছে, মানব জাতি আছে, জিন জাতি আছে, যত রকমের কীট পতঙ্গ আছে, সব কিছু আল্লাহ তাআলা কি করবেন? ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে, যত রকমের প্রাণী জগৎ আছে, আল্লাহ তাআলা বলেন সবাইকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এবং মৃত্যুর পরে আমরা যে গোরস্থানের, যে কবরস্থানের মাহফিল করতেছি, এই কবরস্থানে সমস্ত মানুষেরকে হাজির হতে হবে। হাজির হতে হবে না? হাজির হতে হবে। শুধু আমরা গোরস্থান তৈরি করলাম, সুন্দর পরিশ্রম করলাম, এত সুন্দর পরিবেশ করলাম, কিন্তু গোরস্থানে আসার কিছু দরকার আছে না নাই? গোরস্থানে আসার জন্য আমাদের সামানাপত্রের দরকার আছে না নাই বলে? আছে। তাহলে কি করতে হবে? নামাজ না পড়ে এখানে আসা যাবে? সত্য কথা না বলে এখানে আসা যাবে? হালাল উপার্জন না করে এখানে আসা যাবে? সুদের ব্যবসা করে এখানে আসা যাবে? আসা যাবে না। এখানে আসতে হলে কি করতে হবে? মাজায় গামছা বেঁধে আখিরাতের আমল তৈরি করে আসতে হবে, ঠিক কিনা বলেন? এই যে এখানে দেওয়ালের সাথে অনেক হাদিস লেখা হয়েছে, যে কোরআনের আয়াতে লেখা হয়েছে, বলেছে কি? আল্লাহ তাআলা বলছেন যে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এখানে কিন্তু এই আয়াতের অর্থ লেখা হয়েছে। এই অর্থের অর্থটা, এই অর্থটা কি? যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। তাহলে এত বড় কথা এখানে লিখেছি, সুদ মনে হয় খাওয়া যাবে নাকি? সুদের ব্যবসা করা যাবে?
যে করবে, যে খাবে, যে দিবে, তিনজন ব্যক্তিকে অপরাধী, তিনজন ব্যক্তিকে অপরাধী। এত সুন্দর কথা লিখেছি, আলহামদুলিল্লাহ। এখানে দেখলেই সুদ থেকে আমরা কি করব, সুদের কথা ভুলে যাবো ইনশাআল্লাহ। আবার অনেকেই আছে দেখেন, দেখা যাচ্ছে সুদের টাকা নিয়ে বিভিন্নভাবে কি করে, বাড়ি তৈরি করারও উদ্যোগ নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সেই বাড়ি যদি আল্লাহ তাআলা 2 সেকেন্ড যদি কি করে ভূমিকম্প দেয়, কি অবস্থা হবে? তুরস্কের অবস্থা দেখেন কি হয়েছে, তুরস্কের অবস্থা দেখেন, 17 সেকেন্ডের ভূমিকম্পের অবস্থা কি। আর আমরা সুদের বাড়ি তৈরি করতেছি, সুদ দ্বারা ব্যবহার করে সেই ঘরে আরামে ঘুমাচ্ছি নামাজ বাদ দিয়ে। এই কাজ কি করা যাবে? যাবে না। যাই হোক, আমরা আলোচনা সেই বিষয় না, আজকে আমরা কবরস্থানের আলোচনা করব। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য। এরপরে আবারও আমাদের কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে মানুষ কোথাও পালাইতে পারবে না, কোনো জায়গাতে পালানোর সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু থেকে তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু থেকে কোনোদিন মানুষ পলায়ন করতে পারবে না। যে জায়গাতেই থাকি না কেন, সিন্ধুকের ভিতরে যদি থাকি, বিভিন্ন প্রাসাদের ভিতরে, অট্টালিকার ভিতরে যদি আমরা থাকি, তাহলেও মৃত্যু আমাদেরকে ছাড় দিবে না, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু পাকড়াও করবে। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু থেকে তোমরা ভয় করো, পলায়ন করো, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করবে না? সাক্ষাৎ করবে। কোনো মানুষ পৃথিবীতে বাঁচতে পারবে না, কখনোই বাঁচতে পারবে না। আমরা দেশে বিদেশে, সমাজে, গ্রামে যে চলাফেরা করতেছি, কিভাবে চলাফেরা করতেছি? মনে করতেছি যে আমাদের মৃত্যু আর কখনোই হবে না। মৃত্যুর ভয় যদি থাকতো তাহলে কি বেনামাজি হতাম? মৃত্যুর ভয় যদি থাকতো তাহলে কি আমরা খারাপ কাজ করতাম, মিথ্যা কথা বলতাম, নামাজ ছেড়ে দিতাম? কখনোই না। আমরা মুখ দ্বারা কি করি? যে মৃত্যু হবে, হ্যাঁ জানি, সবাই বলি কি মৃত্যু হবে, এটা বিশ্বাস করি, কিন্তু অন্তর দ্বারা না, মুখ দ্বারা। মুখে বলি আমরা যে মৃত্যু তো হবেই, কিন্তু অন্তর দ্বারা যদি বিশ্বাস করতাম যে আমাদেরকে মরতে হবে, তাহলে কোনো মানুষ খারাপ কাজ করতে পারতো না, কোনো মানুষ খারাপ কাজ করতে পারতো না। আমরা এমন সময় কি ছিলাম? কিছুই ছিলাম না। আমাদের মায়ের গর্ভে আমরা সামান্য এক ফোঁটা পানি ছিলাম, রক্ত ছিলাম। সেই মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপরে আবারও আমার কাছে হাজির হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই পৃথিবীতে। আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমাদের ফিরে যেতে হবে। আমরা যদি আমল নিয়ে, আমরা যদি দুনিয়ায় থেকে যদি আখিরাতের আমল নিয়ে, কবরের আমল নিয়ে যদি কবরে না আসতে পারি, না যেতে পারি, তাহলে আমাদের তো অবস্থা খারাপ। কি অবস্থা হবে? কবরে যখন আমাদেরকে রাখা হবে, কবরের
যে প্রশ্নের জবাব যদি আমরা না দিতে পারি, কবরে আমার আপনার সাথে অত্যন্ত খারাপ আচরণ শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলার যখন আমরা কবরে মানুষদেরকে রেখে আসি, কবরে রেখে আসার পর ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। ফেরেশতা নিযুক্ত হওয়ার পরে সেই মানুষটাকে আবার উঠিয়ে বসে প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন বলেন? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবে। যে মার রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল। এই 3টা প্রশ্নের জবাব একদম সহজ, ঠিক কিনা বলেন? সহজ না? একবারে সহজ, যদি আমার আপনার ভিতরে আমল থাকে। কি থাকে? আমল থাকে। আবার কিছু মানুষ আছে মনে করে যে এই জবাব আবার ব্যাপার হলো নাকি, প্রশ্নের উত্তর দেওয়া সহজ। বলবো আমার রব আল্লাহ, আমার দিন ধর্ম ছিল ইসলাম ধর্ম, আমার নবী ছিল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই সময় যদি আমরা দুনিয়ায় আমল না করি, দুনিয়ায় যদি আমল না করতাম, তাহলে কি জবাব দিতে পারবো প্রশ্নের? কখনো আমার আপনার মুখ দ্বারা আসবে না। যদি দুনিয়ায় আমল তৈরি না করি, কখনোই আসবে না। তাহলে কি করতে হবে? আমাদের বেঁচে থাকতেই এই কবরের সামানা তৈরি করতে হবে। বেঁচে থাকতে কি করতে হবে? কবরের সামানা তৈরি করতে হবে। তা না হলে কবর কাউকে ছাড় দেবে না। কাউকে ছাড় দেবে? কোনো মানুষকে ছাড় দেবে না। কবরের ভিতর যখন প্রশ্নের জবাব আমরা দিতে না পারবো, তখন কি করা হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা চলে আসবে। আসার পরে যখন জবাব না দিতে পারবো, তখন তার উপরে কি করা হবে? জুলুম শুরু করা হবে। এইরকম ভাবে শাস্তি দেওয়া শুরু করবে। শাস্তি দিতে দিতে কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, মানুষের এক পাজরের হাড় আরেক পাজরের সাথে একাকার হয়ে যাবে। এইরকম ভাবে যখন আযাব দেওয়া শুরু করবে, তখন বলবে আল্লাহ, আমি তো দুনিয়ায় কি ছিলাম না, নামাজ পড়ি নাই, মিথ্যা কথা বলেছি, সুদ খেয়েছি, হারাম খেয়েছি, এই সব খেয়ে খেয়ে কবরে এসেছি, যার কারণে আজকে আমার মুখ দ্বারা কোনো প্রশ্নের উত্তর আসতেছে না। কি হবে না? তখন কোনো কথা বের হবে না। যদি দুনিয়ায় আমল না করি, দুনিয়াতে আমল না তৈরি করলে কখনোই আমরা কবরের ভিতর গিয়ে সেই সব ফেরেশতাদের প্রশ্নের জবাব আমাদের মুখ দ্বারা আসবে না, কখনোই আসবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন শুধু শুধু দুনিয়ার রং তামাশাই পড়ে, দুনিয়ার লোভ লালসাই পড়ে আমাদের আমলগুলাকে, আখিরাতকে ধ্বংস করে ফেলতেছি। এই আখিরাতকে ধ্বংস করতেছি আমাদের নিজের হাতের দ্বারা, আমাদের আখিরাতকে ধ্বংস করতেছি, আমাদের আমলকে ধ্বংস করতেছি। আল্লাহ তাআলা কার কখন কোন জায়গায় মৃত্যু দেবেন আমরা জানি না, কখন কার মৃত্যু আসবে আমরা কখনোই জানি না। যেমন মনে করেন ছোট মানুষ মারা যাচ্ছে, বড়রা রয়ে গেছে, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এরকম ভাবে দাদা মারা যাচ্ছে, নাতি বেঁচে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, সন্তান থেকে যাচ্ছে, এর কোনো সিরিয়াল নেই। এই মৃত্যুর কোনো সিরিয়াল নেই, কোনো সময় আমাদের হাতে থাকবে না। আল্লাহ তাআলা কোন সময় কখন মৃত্যু আমাদের জন্য বাজেট হয়ে আছে আমরা কেউ জানি না, কোনো মানুষ টের পাই না। আল্লাহ তাআলা এই 4টা জিনিস একমাত্র আল্লাহ তাআলার হাতে গোপন আছে। কয়টা জিনিস বলেন? 4টা। সূরাতুল লোকমান 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলার কাছে 4টা জিনিস সীমাবদ্ধ রয়েছে। এই 4টা জিনিস কোনো মানুষ জানতে পারে না, কোনো মানুষ বলতে পারবে না। সেই 4টা জিনিস হচ্ছে কি?
কখন বৃষ্টি হবে এটাকে আমরা জানি, বলেন কখন বৃষ্টি হবে আমরা এটা জানি না। এরপরে আগামীকাল আপনি কি উপার্জন করবেন, কি খাবেন এটাকে আমরা জানি। এটাকে আমরা জানি যে কার কোন জায়গায় রিজিক আছে, জানি বলে জানি না। এরপরে আরহাম, মায়ের গর্ভে কি আছে এটা কি কোন মানুষ বলতে পারবে? বলে পারবে, এখন পারে। এখন মায়ের গর্ভে কি আছে আমাদের ধৈর্য কুলায় না, 10 মাস ধৈর্য কুলায় না, কি করা হয় তাড়াতাড়ি করে কম্পিউটার করার জন্য পাগল হয়ে যায়। কি বাচ্চা আছে ভিতরে, ঠিক কিনা বলেন? মনে করে যদি মেয়ে হয় তাহলে মন খারাপ, যদি ছেলে সন্তান হয় খুব খুশি, গরু জবাই করার জন্য আগেই রেডি, যে যদি এবার সন্তান হয়, ছেলে সন্তান হয়, একটা গরু জবাই করে এলাকার সমস্ত মানুষদেরকে খাওয়াবো। এরকম এরাদা করার লোক আছে না নাই বলেন? আছে। 4টা ধরেন মেয়ে হয়েছে, 3টা মেয়ে হয়েছে, এরপরে তার স্ত্রীর গর্ভে সন্তান, মানে মন ছোটাছুটি করতেছে যে কি কবে যাব কম্পিউটার করতে, কি আছে এর ভিতরে জানার দরকার। এরপরে যায়, খুশি খুশি যায়, গিয়ে দেখে কম্পিউটার করে, আল্ট্রাসাউন্ড করে দেখে আবার মেয়ে। তার মুখে আর তাকানোর জো আছে? সেই সন্তানের বাবার কি তাকানোর জো আছে মুখের দিকে? এটা কি হবে বলেন আল্লাহ তাআলার সাথে? খুব খুশি হবে আল্লাহ তাআলা, না? আল্লাহ তাআলা আপনাকে আবারও কন্যা সন্তান দিয়েছেন, এটা মনে হয় আল্লাহ তাআলার আপনাকে জুলুম করেছে নাকি? তাহলে আপনি কেন রাগ করেন? কি কারণে রাগ করেন? আল্লাহ তাআলা কি ঠেকা পড়েছে আপনাকে সন্তান, কন্যা সন্তান দিক অথবা পুত্র সন্তান দিক? আপনি আল্লাহ তাআলার কতটুকু কাজ করেন যে আল্লাহ তাআলার উপরে অভিমান করতেছেন? কয়েকটা নামাজ পড়তেছেন, কতটুকু ইসলামপন্থী ভাবে ইসলামের উপরে চলতেছেন যে আপনি রাগ করেন কন্যা সন্তান হলে? এত বড় সাহস কে দিয়েছে আপনাকে? এরকম লোক মনে হয় আমাদের এলাকায় দেখা যায় না, নাকি? আছে 2-1 জন। তাহলে আল্লাহ তাআলা মায়ের গর্ভে কি দিবেন, কি সন্তান দিবেন সেটা কে জানে? আল্লাহ তাআলা জানে। আর এখন আমরা আগেই 5-6 মাস না হতেই কি করি, তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে জেনে এসে মন খারাপ করে বসে থাকি। বাচ্চা হয়, বাচ্চার দিকে তাকায়ও না। এরকম জাহেল আছে না নাই বলেন? বাচ্চা হয়েছে 2-3 মাস, তার দিকে তাকায় না। আহা, কি অবস্থা! আল্লাহ তাআলার সাথে শিরিক করা হবে, আল্লাহ তাআলার সাথে শিরিক করা হবে। আপনি আল্লাহ তাআলার উপরে রাগ করে কি করতেছেন? আপনার সন্তানকে দেখতেছেন না। এই কাজ করা যাবে না, কারণ আপনি আল্লাহ তাআলার কাজ করেন, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনার হাজত পূরণ করবে। আপনি আল্লাহ তাআলার যত বিধান আছে সেগুলো পালন করেন না, আর আল্লাহ তাআলার উপরে রাগ করেন। এইটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে যে সন্তানই দিক না কেন আমাকে খুশি থাকতে হবে, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে খুশি করে দিবে। যে সন্তানই হোক খুশি করতে হবে, খুশি থাকতে হবে, রাগ করা যাবে না। তাহলে মায়ের গর্ভে কি সন্তান আছে একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এরপরে বিআইয়ারদিন তামুত, যে মৃত্যু কখন আপনার কোথায় হবে, কোন জায়গাতে হবে, সেই খবর কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আপনি রাজাপুর বাজারে গিয়েছেন, আপনি ওখান থেকে ফিরে আসতে পারবেন? পারবেন না। আসতে পারবেন লাশ হয়ে, কি হয়ে? লাশ হয়ে। যদি আপনি জানতেন যে আমাকে রাজাপুর গিয়ে হাটে যাওয়ার পরে আমার রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাব, কেউ কি যাইবে বলেন? কোনো ব্যক্তি যাবে? যাবে না, কোনো মানুষই যাবে না। এই জন্য আল্লাহ তাআলা 4টা জিনিস একমাত্র আল্লাহ তাআলার কাছেই খবর আছে। আল্লাহ তাআলা সমস্ত খবর রাখেন, আল্লাহ তাআলাই সর্বজ্ঞানের অধিকারী। আমি ভাঙা ভাঙা কয়েকটি কথা বললাম অল্প সময়ের ভিতরে, মানে আলোচনা শুনলাম। এই কয়েকটি কথার উপরে আমল করা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।